মেগাস্টার শাকিব খানের বিপরীতে একজন নতুন ডিরেক্টরের সঙ্গে আমাদের বাংলাদেশের সিনেমাতে কিন্তু মধুমিতা সরকার, যিনি ওপর বাংলার পাখি সিরিয়াল সেই বিখ্যাত, তিনি কনফার্ম হয়েছেন। এটা অলরেডি আপনারা জেনে গেছেন বা অলরেডি এটা শুনেছেন। কিন্তু আরও একটা বড় ধামাকা হচ্ছে, মধুমিতা সরকার শুধুমাত্র একটিমাত্র সিনেমা নয়, আরও একটা সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে তিনি স্ক্রিনে আসছেন। এবং এই সিনেমার ডিরেক্টর বাংলাদেশের একজন বিখ্যাত নির্মাতা, আপনি এনি ক্যালকুলেশন তার নামে আগে এই প্রজন্মে আপনি বিখ্যাত বলতেই পারেন, সে পপুলার মুখ অনন্য মামুন। তো অনন্য মামুন অলরেডি তিনি জানিয়েছেন, তিনি কনফার্ম করেছেন যে তার সিনেমাতে শাকিব খানের বিরুদ্ধে থাকছে মধুমিতা সরকার, এবং আগামী বছর সিনেমাটা আসবে। এবং অলরেডি শাকিব খানের পাইপলাইনে সিনেমাটা ইন হয়ে গিয়েছে, এবং আগামী বছর যদি কোনো রকম মিস্টেক হয়ে যায়, আগামী বছরের শেষে না হয়, সিনেমাটা নেক্সট ইয়ার তো আসছে, সিনেমাটা আগামী বছর, এটা ধরে নিন। এবং আজকে এই সিনেমাটার নাম কি অলরেডি আপনারা বুঝে গেছেন, নাম আমরা থাম্বনেলে দিয়ে দিচ্ছি এবং এটা নিয়ে কথা বলবো। তো সিনেমার নাম শের, শের শব্দের অর্থ টাইগার। তো শাকিব খানের শের অনন্য মামুনের সঙ্গে হচ্ছে, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক দিন ধরে অনেক লোকে নানা রকম যে অনন্য মামুন আসলে কী করতে যাচ্ছে হ্যান ত্যান। তো অনন্য মামুন একটা বিশ্বস্ত সূত্রে অনন্য মামুন জানিয়েছে যে তিনি শের বানাতে যাচ্ছেন, এবং এটা শাকিব খানের সুপার স্টারডামের উপর পোর্ট্রে করে সিনেমাটার গল্প, এবং বরবাদ, তাণ্ডব থেকে শিক্ষা নিয়ে কিন্তু তিনি সিনেমাটা বানাচ্ছেন। তিনি দরদ করে বুঝে গেছেন যে সুপার স্টারকে সুপার স্টারডাম অনুযায়ী বড় পর্দায় ক্রিয়েট করতে হবে, তা না হলে পাবলিক খাবে না। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি, হ্যাঁ, বরবাদ লেভেলের কিন্তু ক্রেজ ক্রিয়েট করতে পারেনি তাণ্ডব, ওখান থেকেও শিক্ষা নিয়েছেন কিন্তু অনন্য মামুন, এবং সেই শিক্ষা নিয়ে, এবং দেখেন আমাদের এখানে কিন্তু শিক্ষা নিলে একদম পরিপূর্ণভাবে শিক্ষা নিতে হয়। কারণ একজন ডিরেক্টরের একটা সিনেমা ফেল করা মানে তার মিনিমাম 5 বছর পিছিয়ে যাওয়া, 5 বছর তার প্রডিউসার ম্যানেজ করা, তার চিন্তা ভাবনা করে সিনেমাটা আনতে আনতে কিন্তু 5 বছর শেষ হয়ে যায় যদি তার ভাবনা চিন্তা শুধুমাত্র একটা সিনেমা থাকে। এখন যদি প্রফেশনাল ডিরেক্টর যদি আপনি বলেন, এখনকার দিনে 2-1 হয়তো রায়হান রাফি সহ আরও 2-1, তো এইরকম ডিরেক্টর কিন্তু এখন খুবই কম, এবং তাদের সঙ্গে কিন্তু কম্পারিজন করা যাবে না। তো সেরকমভাবেই আমরা বলছি যে অনন্য মামুনের কিন্তু এই সিনেমাটা একটা ধামাকা আসতে যাচ্ছে, এবং শের, সেখানে মধুমিতা সরকার শাকিব খানের সঙ্গে, এবং তাদের কীভাবে রিপ্রেজেন্ট। এবং আপনারা আরও একটা ব্যাপার হয়তো আপনাদেরকে অনেকেই জানাবেন, এবং এই ব্যাপারটা আমি এখনও বলছি যে না তো যিশু সেনগুপ্ত, না তো মোশাররফ করিম, এমন একজন বিখ্যাত অভিনেতা এই সিনেমাতে শাকিব খানের সঙ্গে থাকতে যাচ্ছে, যার নাম আগে পরে আপনারা কেউ কখনো শোনেননি। এবং আমরা একটা গোপন একটা লিকড একটা নিউজ থেকে আমরা ব্যাপারটা জেনেছি যে এমন একজন বিখ্যাত অভিনেতা যার নাম শুনলে আপনার রীতিমতো চমকপ্রদ হয়ে উঠবেন, এবং এটা প্রোডাকশন হাউজের হয়তো তার একটা রেস্ট্রিকশন আছে, বা যেন নামটা আমরা ভিডিওতে নিব না, তবে একজন বিখ্যাত অভিনেতা কিন্তু শাকিব খানের সঙ্গে কিন্তু থাকছে এই সিনেমাতে। এবং এই সিনেমাটা আপনার কনফার্ম ধরে নিন যে শাকিব খানের সঙ্গে হেড টু হেড ফাইট দিতে পারে, তাকে এরকম একজন থাকছে। এবং এই শের যদি আসে, শের কিন্তু সব কিছু একদম ভাই গার্দা উড়া দিয়ে, একদম গার্দা উড়িয়ে দেবে শের, এমনই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং শের নিয়ে মানুষের যথেষ্ট হাইপ, যথেষ্ট মানুষের কিন্তু শের নিয়ে একটা উন্মাদনা কিন্তু রয়েছে। এখন সঠিক সময় অনুযায়ী সিনেমাটা শুধু আসার একটা অপেক্ষা, যে কখন সিনেমাটা আসে, আর সিনেমা হল পুরো শাকিব খান কেন্দ্রিক হয়েছে। এবং এটা ছিল আমাদের একটা এক্সক্লুসিভ আপডেট। তো কেমন লাগলো জানাবেন।